শীতের সময় আমাদের ঠান্ডার সমস্যাটা একটু বেশি হয়। যেমন সর্দি, কাশি এগুলো তো আসলে লেগেই থাকে অনেক সময়। তো তখন আমরা শরীর গরম থাকার জন্য বা সর্দি কাশি দূর করার জন্য ঘরোয়াভাবে বিভিন্ন রকম রেসিপি করে খাই। তো আজকে আপনাদের সাথে ওইরকম একটা রেসিপি শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? তো আজকে যে রেসিপিটা করতেছি এটা খুব সহজ, আপনার ঘরে থাকা উপকরণ দিয়ে করতে পারেন। আমি এর এখানে যা লাগতেছে সেটা আমি রেডি করে নিচ্ছি। সরিষা বাটা, কালো জিরে বাটা, একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর কাঁচামরিচ বাটা। তো এগুলো আমি ভাজবো সরিষার তেলে। তো আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিব। সাথে দিব ২ টো তেজপাতা। তো পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজতে হবে না। মোটামুটি একটু নরম হয়ে আসলে তার মধ্যে আমি লবণ দিয়ে দিব। দিয়ে তার মধ্যে হলুদের গুঁড়ো দিব, আর দিব জিরে ধনে গুঁড়ো, আর দিব গরম মসলা গুঁড়ো। তো আপনারা আমি যে গরম মসলাটা ব্যবহার করতেছি সেটা আমি বাসায় তৈরি করে রেখেছিলাম সেটা। তো আপনারা চাইলে বাজারের প্যাকেটটা ব্যবহার করতে পারেন। তবে সবচেয়ে বেশি ভালো হয় আপনি ঘরে এলাচ, দারচিনি, লবঙ্গ, তারপরে একটু গোলমরিচ এগুলো সবকিছু মিক্সড করে যখন একটা গরম মসলা তৈরি করবেন, সেই মসলাটা যখন ব্যবহার করবেন সেটা বেশি উপকার হবে। তো গরম মসলা মানে কিন্তু আসলে শরীর গরম রাখার যেই জিনিসটা আমরা অনেক সময় গরমে দেখবেন যে আমরা মসলা জাতীয় জিনিসটা কম খেতে চাই। কারণ মসলায় কিন্তু শরীরটা গরম করে। তো এজন্য আসলে এটা মসলা ভুনা, মানে এটা আমাদের বাসায় আমরা মসলা ভুনা বলি। তো সমস্ত গুঁড়ো মসলা দেওয়ার পরে এখন আমি বাটা মসলাটা দিচ্ছি। একটু পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। দিব পেঁয়াজ বাটা, একটু কাঁচামরিচ বাটা। দিয়ে একটু পানি দিয়ে মসলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মসলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব সরিষা বাটা আর কালো জিরে বাটা। দিয়ে মসলাটাকে খুব ভালো করে ভুনে নেব। তো আপনারা এই পদ্ধতিতে এটা ভেজে বাসায় খেয়ে দেখতে পারেন। অনেকের হয়তো ধারণা হতে পারে যে কালো জিরাটা কি তিতা লাগে কিনা? আপনারা যারা কালো জিরা খান তারা তো জানেন যে কালো জিরা তিতা লাগে না কখনোই। আর কালো জিরাটা কিন্তু মহা ঔষধও অনেকে বলে। কালো জিরা আমরা এমনিতে কাঁচা বাসায় দেখা যায় ভাত খাওয়ার পরে দেখা যায় একটু কালো জিরা মুখে দিয়ে চাবাচ্ছি। এরকমও হয়। তো শীতের সময় আপনারা চেষ্টা করবেন যে কালো জিরা এমনিতে খাওয়ার জন্য। কালো জিরা কিন্তু ঠান্ডাটা, কফ, কাশি এগুলা কিন্তু অনেক বেশি রিমুভ করে। তো আপনারা এই জিনিসটা চেষ্টা করবেন কালো জিরাটা খাওয়ার জন্য। আর কালো জিরা শরীরের অন্য অনেক ধরনের উপকারও করে। এটা যারা খায় বা যারা কালো জিরাটাকে অভ্যস্ত থাকে তারা জানে যে কত রকম উপকার করে। তো আমি কালো জিরা সরিষা বাটা দিয়ে খুব ভালো করে মসলাটাকে ভুনে নিচ্ছি। তো এইভাবে অনেকক্ষণ রেখে এটা আস্তে চুলার হিটটা মিডিয়াম রেখে তারপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে তারপরে ভাজতে হবে। আপনার ভাজা হয়ে যাবে বুঝবেন কখন? যখন দেখবেন যে এটার চারপাশে তেল ছেড়ে গেছে তখনই বুঝবেন যে এটা আপনার ভাজা হয়ে গেছে। তো আমি এভাবে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা কেউ খেয়েছেন কিনা জানাবেন। যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আর কেমন লাগে সেটাও জানাবেন। আমি এটা একদম সমস্তটা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। আমি একদম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনারা যারা খান তারা তো জানেনই। তো আমার এটা ভুনা হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি আসলে গরম ভাতের সাথে আমার এটা দেখলে লোভ সামলানো যায় না। আমি এটা খাবো এখন। দুপুরে গরম ভাতের সাথে দেখুন শুধু এই ভুনাটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।